ফিরে এলাম বিরতির পর। দেখছেন নজরে নর্থ ইস্ট। শ্রীভূমির করিমগঞ্জ হাসপাতালে অরাজক অবস্থা। প্রসূতি বিভাগে ঘুরছে না ফ্যান। রোগীর আত্মীয়দের বাইরে থেকে ফ্যান নিয়ে আসতে হচ্ছে। অসহ্য গরম থেকে রোগীদের স্বস্তি দিতে আত্মীয়দের এই প্রচেষ্টা। একদিকে 5 মাস ধরে অকেজো পড়ে রয়েছে হাসপাতালের লিফট, অন্যদিকে প্রচণ্ড গরমে প্রসূতি ওয়ার্ডে ফ্যান ছাড়াই রোগীরা একেবারে ছটফট করছেন। এই অবস্থায় যাদের সাধ্য আছে তারা বাইরে থেকে ফ্যান সংগ্রহ করে আনছেন এবং এক অরাজক অবস্থা চলছে জেলার স্বাস্থ্য পরিষেবায়। দেখাচ্ছে সেই ছবি এই মুহূর্তে শ্রীভূমি হাসপাতাল, অথচ সেখানে নেই কোনো ফ্যান ঘুরছে না এবং এক অরাজক পরিস্থিতি। গরমে হাঁসফাঁস অবস্থা প্রসূতিদের, গরমে হাঁসফাঁস অবস্থা রোগীদের। বিশেষ করে প্রসূতি বিভাগের যে ছবি দেখা যাচ্ছে সেখানে ফ্যান ঘুরছে না। সরাসরি কথা বলে নেব, আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মিষ্টু, হাসপাতালের ফ্যান ঘুরছে না, এরকম অদ্ভুত ঘটনায় প্রথম দেখছি। কেন এই ধরনের অবস্থা, কি করছে প্রশাসন? নিশ্চয় এই যে ছবি, এই ছবি একটা কথাই জানান দিচ্ছে যে চরম অরাজকতার পূর্ণ এক পরিবেশের মধ্যে রয়েছে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়। কারণ আমরা বিভিন্ন সময় দেখতে পাই এক প্রকার বিতর্কজনক কোনো অবস্থায় পিছু ছাড়ছে না এই অর্থাৎ জেলার অন্যতম একটি হাসপাতাল, যেটি সরকারি হাসপাতাল, অসামরিক হাসপাতাল। সেই হাসপাতালে বিগত কয়েকদিন বা দুদিন পূর্বে আমরা দেখিয়েছিলাম যে 5 মাস হয়ে গিয়েছে সেই হসপিটালের একটি লিফট বিকল অবস্থা রয়েছে এবং সেই লিফট মেরামতি করার ক্ষেত্রে উদাসীনতার অভিযোগ উত্থাপন হয়েছে হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এটা গুরুত্বপূর্ণ রুম বা কুঠা, যে কুঠার ভিতরে প্রসূতি মায়েরা সেখানে থাকেন, অর্থাৎ যারা প্রসূতি তারা সেইখানে থাকেন। কিন্তু সেই রুমের ভিতরে রয়েছে 20খানা বেড, অর্থাৎ বিছানা রয়েছে 20খানা এবং সিলিংয়ের উপরে খুব সুন্দর করে সাজানো রয়েছে প্রায় 8টা সিলিং ফ্যান। সেই সিলিং ফ্যানের 8টা সিলিং ফ্যানের মধ্যে 6টা সিলিং ফ্যান বিকল। অন্যদিকে লাইটও কিন্তু 2 থেকে 3টা লাইট জ্বলছে, সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এক প্রকার আমরা বলতে পারি যে অসামরিক চিকিৎসালয়ের যে দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, সেই দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের এক প্রকার নজির হচ্ছে এই ভিডিও। এবং এই ভিডিওতেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে রোগীর একজন আত্মীয় আসলে হাতে করে একটি টেবিল ফ্যান নিয়ে আসছেন, নিজের ঘর থেকে টেবিল ফ্যান নিয়ে আসছেন। কারণ হসপিটালের সেই প্রসূতি কক্ষে বা প্রসূতি কোঠায় 8টা সিলিং ফ্যান রয়েছে, কিন্তু সেই সিলিং ফ্যানের মধ্যে 8টার মধ্যে 6টা বিকল রয়েছে। সেই দৃশ্য কি হসপিটাল কর্তৃপক্ষ আজ অবধি দেখেনি? কারণ বিগত কয়েকদিন থেকেই সেটা বিকল রয়েছে বলে আমাদের হাতে খবর ছিল। আমরা যেদিন সেই লিফট বিকলের খবর সংগ্রহ গিয়েছিলাম সেদিন আমরা শুনতে পেরেছিলাম যে প্রসূতি ওয়ার্ডের কয়েকটা ফ্যান খারাপ অবস্থায় রয়েছে এবং সেই যে প্রমাণ, সেই প্রমাণ আসলে একটি ভিডিও আসলে সেই প্রমাণ দিচ্ছে। এই মুহূর্তে বিশেষ করে যদি বলি তবে যে বর্তমানের যে সরকার রয়েছে, বিজেপি সরকার, বিজেপি পরিচালিত সরকার, সেই সরকার কিন্তু বিভিন্ন সময় ঢাকঢোল পেটায় যে রাজ্যের স্বাস্থ্য বিভাগে বা স্বাস্থ্য ব্যবস্থায় চরম উন্নতি হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে কি ধরনের উন্নতি হচ্ছে সেটা কিন্তু 4-5 মাস ধরে এই হাল। লিফট বিকল হয়েছে, ফ্যান রয়েছে, অথচ সেই ফ্যান শুধুই সাজানো অবস্থায়, সেই ফ্যান চলছে না, কোনো কাজ নেই ফ্যানের। অথচ এই বিষয়ে কি যারা রোগীরা রয়েছেন বা যারা রোগীর আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কি প্রশাসনে অভিযোগ জানিয়েছিলেন? স্বাস্থ্য বিভাগ কি করছে এক্ষেত্রে? হাসপাতাল কর্তৃপক্ষের কি ভূমিকা? নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের এই ক্ষেত্রে যে উদাসীন ভূমিকা সেটা কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। লিফটের কথা যদি আমরা বলি তবে লিফট হয়তো কারিগরি বিষয়টা অনেক লম্বা হতে পারে, তার জন্য লিফট হয়তো দেরি হচ্ছে। কিন্তু সাধারণ একটা ফ্যান, 6টা ফ্যান একটা প্রসূতি কোঠার ভিতরে 6টা ফ্যান খারাপ, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়ার কথা না। বিশেষ করে এই হসপিটাল যে পরিচালনা কমিটি রয়েছে সেই কমিটির মূল যিনি, তিনি হচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনিও কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঘটা করে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে তিনি গিয়ে উপস্থিত হয়ে সাডেন ভিজিট করেছিলেন। কিন্তু বিগত অনেক দিন আগেই তিনি সাডেন ভিজিট করেছিলেন। কিন্তু উনার প্রতি একটা অনুরোধ নিশ্চয় থাকবে আমাদের, যে আপনি যেহেতু এখানের স্থানীয় একজন মন্ত্রী, অর্থাৎ আপনি ইচ্ছা করলে বিভিন্ন সময় বা প্রায় সময়ই সেই করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে সাডেন ভিজিট করতে পারেন, যেখানে আপনি বিসঙ্গতি দেখবেন সেই বিষয় নিয়ে আপনি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু আমরা সেই জিনিসটাও দেখতে পাচ্ছি না। এক প্রকার চরম অবহেলার মধ্যে এই সম্পূর্ণ সিস্টেমটা। আমরা করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে বিভিন্ন সময় দেখেছি ঔষধের যোগান নিয়েও বিভিন্ন সময় অভিযোগ উত্থাপন হয়ে থাকে, বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না, সেটারও অভিযোগ উত্থাপন হয়ে থাকে। অন্যদিকে আরও একটা প্রসঙ্গ এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় যখন ঢুকা হয় বা ঢুকার যে রাস্তা রয়েছে বা হসপিটালের যে চৌহদ রয়েছে, সেই চৌহদ কিন্তু এক প্রকার অ্যাম্বুলেন্স দিয়ে ভর্তি করা। সেই অ্যাম্বুলেন্সগুলো কোনো সরকারি অ্যাম্বুলেন্স নয়, সেই অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে প্রাইভেট ব্যক্তিগত মালিকানাধীন একটা অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সগুলো সম্পূর্ণ হসপিটাল চত্বর জুড়ে তাদের এক প্রকার রাজত্ব আমরা বলতে পারি।
বেসরকারি, কয়েকদিন আগে আরও একটা সংবাদ আমরা পরিবেশন করেছিলাম যে ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে আসলে অক্সিজেন না থাকার জন্য একটি বাচ্চার মৃত্যু হয়েছিল, তেমন ঘটনাও ঘটেছে। অর্থাৎ হসপিটাল চত্বরেও কিন্তু দখল নিয়েছে একাংশ বেসরকারি মালিকাধীন বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো হাসপাতাল চত্বরে কি করছে? বেসরকারি অ্যাম্বুলেন্সের তো হাসপাতাল চত্বরে থাকার কথা নয়, সেক্ষেত্রে সেই অ্যাম্বুলেন্সগুলো হাসপাতাল চত্বরে কি করছে সে বিষয়ে যেহেতু হাসপাতাল পরিচালন কমিটির একজন সদস্য মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি এই বিষয়ে কিছু বলেছেন। দেখুন, এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মুখ থেকে কোনো ভাষ্য শুনিনি, কিন্তু যখনই যে কোনো কেউ যখনই যাবে তখনই প্রথমে প্রবেশ পথে গিয়ে আপনার যে কোনো কেউ দেখতে পাবে যে সারি সারি ব্যক্তিগত অ্যাম্বুলেন্স রয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলো মূলত বা অ্যাম্বুলেন্সের চালকগুলো আসলে ওত পেতে থাকে যে কখন কোন রুগীকে রেফার করা হবে শিলচর মেডিকেল কলেজ হসপিটালের, সেই রুগীকে তারা এক প্রকার কোন অ্যাম্বুলেন্সে তারা উঠাবে সেই আসলে ফোন দিতে তারা থাকে। এক প্রকার চরম অরাজক এক পরিস্থিতি আমরা বলতে পারি। বিভিন্ন ক্ষেত্রে এরকম চরম অব্যবস্থার ছবি শ্রীভূমি এই সরকারি হাসপাতালে, যেখানে শুধুমাত্র যে হাসপাতালের কোনো বিভাগের ফ্যান নষ্ট তা নয়, লাইট নেই, কোথাও অন্ধকার ঘুটঘুটে, কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স। চরম অব্যবস্থার ছবি, অথচ হাসপাতাল পরিচালন কমিটিতে রয়েছেন মন্ত্রী, তারও এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নজর নেই, একেবারে হাঁসফাঁস অবস্থা রোগীর আত্মীয় স্বজনদের। অবশ্যই আমরা পরবর্তীতে এই খবরের আরো আপডেটে নজর রাখবো, খবরের আরো আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। তোমাকে আপাতত ধন্যবাদ মিষ্টু।